নে তোর চা। হ্যাঁ দাও। আজকে রথ, তাই না মা? হ্যাঁ, আজ তো রথ। জগন্নাথ দেব মন্দির ছেড়ে আজ মানুষের কাছে আসবেন। বড়ই পবিত্র একটা দিন। জয় জগন্নাথ। ছোটবেলায় এই দিনটার জন্য কতই না অপেক্ষা করতাম। আর রথের দিন কি মজাটাই না হতো। হ্যাঁ, তুই তো আগের দিন থেকে ঘুমোতিস না। হ্যাঁ, আমি আর বাবা মিলে রথ বানাতাম, রথ সাজাতাম। তারপর তো বাবা উঠোন ধুতো, পরিষ্কার করতো বাড়ির চারপাশটা। কতই না কিছু হতো। শুধু ধর্ম নয়, রথ ছিল একটা পারিবারিক অনুভব। আর তোর মনে আছে তোদের মতো কত ছোট ছোট ছেলেমেয়েরা রথ নিয়ে বাইরে বেরোতো? আর বিকেল হলেই বাতাসা, চিড়ে, পায়েস, নারকেলের নাড়ু, কারোর মুখে রাগ অভিমান কিছুই থাকতো না। আচ্ছা মা, এখনকার দিনে কি সেই গন্ধটা থাকে? মেলা হয়, সব কিছুই হয়, লোকজনও আসে, কিন্তু কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। কারণ এখন রথটা দেখার মানুষ আছে, টানার মন নেই। তখনকার দিনে ঈশ্বরকে ছোঁয়ার চেষ্টাটা ছিল নিজের ভিতর থেকে। তুমি যে বলেছিলে ঈশ্বর মন্দির ছেড়ে সাধারণ মানুষের কাছে আসেন। হ্যাঁ, রথে চড়ে জগন্নাথ দেব নিজেই রাস্তায় নামেন। তিনি চায় সবাই তাকে দেখুক, ভেদাভেদ না করে একসাথে দাঁড়িয়ে তাকে টানুক। চলো তাহলে আজকে বিকেলে রথ দেখতে বেরোই। ঠিক আছে, চল বিকেলে ঘুরে আসি। জগন্নাথ দেব দর্শনও হবে আর মেলা দেখাও হবে। রথ মানে শুধু ঈশ্বরের যাত্রা নয়, এটা আমাদের নিজের ভিতর থেকে ঈশ্বরের দিকে এগোনোর পথ। সেই পুরনো দিনের দড়ির মতন যেটা মনকে টানে। শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।